হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো সকাল সকাল আমরা রওনা দিচ্ছি ফুজিকো হাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে। সো ফুজিকো হাইল্যান্ড হচ্ছে জাপানের শিজুকা কেনের ফুজিসানের পাশে অবস্থিত একটি অ্যামিউজমেন্ট পার্ক, যেটা হচ্ছে রোলার কোস্টার রাইড করার জন্য বিখ্যাত। সারা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গা থেকে এখানে আসে অনেক পর্যটকরা। সো আমরা এখন শিনজুকু থেকে রওনা দিচ্ছি, আমি আর আমার দুটো ফ্রেন্ড। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ইতিমধ্যে আমরা চলে এসেছি ফুজিকিউ হাইল্যান্ডে। সো এখানে আমরা ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো কি কি রয়েছে। অ্যাট ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি একটা শপিং মল, যেখানে ডেজার্ট অনেক কিছুই পাওয়া যায়, অনেক কিছুই আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন। অ্যান্ড আমরা যদি আরও ভিতরে প্রবেশ করি তাহলে আমরা দেখব একটা ইউরোপিয়ান ভিউ, অর্থাৎ এখানে সারা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যটকরা আসে এই জায়গাগুলো ভিজিট করতে। সেই স্টলগুলো আপনি দেখতে পারবেন অনেকটা ওরকম, অনেকটা শুটিং স্পটের মতো লাগতেছে আমার কাছে। বাট আনফর্চুনেটলি আমার ফটোগ্রাফার ফ্রেন্ড আজকে নাই, তাহলে থাকলে আমি অনেকগুলো ফটো এখানে শ্যুট করতে পারতাম, বাট তারপরও করবো। সো দেখতেই পাচ্ছেন খুবই নাইস একটা ভিউ।何やってるの？身長？大丈夫？何センチ170以上。আমরা এখন যাচ্ছি আমাদের টিকিট ভেরিফাই করতে, কজ আমরা টিকিটটা অনলাইন থেকে পারচেস করেছিলাম। অ্যান্ড আপনারা যদি চান তাহলে আপনারা টিকিটটা এখানে এসে সরাসরি পারচেস করতে পারবেন। অ্যান্ড এখানে দুই ধরনের টিকিট পাওয়া যায়, একটা হচ্ছে আপনি রাইড অনুযায়ী টিকিট পারচেস করবেন, আর একটা হচ্ছে আপনি সরাসরি ফুল প্যাকেজ পারচেস করবেন। আমার মতে মনে হয় ফুল প্যাকেজটা পারচেস করে ভালো। সো অলরেডি আমরা এখন যাচ্ছি একটা রাইডে চড়ার জন্য। সো দেখি আমার অনুভূতি কি, আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই, এবং আপনারাও ভিডিওটি দেখতে থাকুন।ナビゲートして全て持ち込み禁止となっております。ポケットの中身が空になっているか必ず確認をお願いします。お荷物を預けずにご。ফাইনালি একটা রাইড থেকে বেরিয়ে এলাম। আসলে বলার মতো না, খুবই ভয়ানক ছিল। আমার বন্ধু ওই রাইডে চড়ার আগে অনেক কিছু বলতেছিল যে পারবে, অনেক সাহস, হ্যান ত্যান বহুত কিছু। তো ফাইনালি এখানে 14টা রাইড আছে টোটাল। তো 14টা রাইডের মধ্যে আমরা মাত্র একটা রাইড করলাম। তো আমার ফ্রেন্ড যেটা, ওই একটা রাইড করার পরে ওর অবস্থা খারাপ হয়, আর করবে না। আমিও লিটারেলি সকাল থেকে না খাওয়াছিলাম। তো আমারও যে মানে হঠাৎ করে স্টার্ট হয়েছে, তো মানে এক্সপিরিয়েন্সটা বলার মতো না। তো যাদের হার্টের সমস্যা আছে তারা ভুলে গেল তো উঠেন না, আর যাদের সাহস আছে আমার মতো সাহসী যারা, তারা করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3টা স্ট্রিট মার্ক বা স্ট্রিট লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে 3টা জায়গায় যাওয়ার জন্য। আর আমরা অলরেডি এখন নারুতো, কি বলে এটাকে, নারুতো এম্পায়ারে ভিজিট করছি। এটা হচ্ছে আপনার নারুতো অ্যানিমের সব স্পটগুলো এখানে হাইলাইট করা হয়েছে। অ্যান্ড আপনি এখানে কিছু স্টলও দেখতে পারবেন, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারবেন নারুতোর। অ্যান্ড আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা এখন একটা ভূতের বাড়ির দিকে রওনা দিচ্ছি। এটা ভূতের বাড়ি না ঠিক, এটা হচ্ছে একটা হরর হসপিটাল, যেটা হচ্ছে একটা কি বলে সেটাকে, এটার ভিতরে ঢুকলে এটার ভিতরে 3টা ফ্লোর রয়েছে। আপনাদেরকে আমি আনফর্চুনেটলি ভিতরে দেখাতে পারছি না, বাট বাইরে থেকে আপনারা দেখলে বুঝতে পারছেন যে এটা কতটা রিয়ালিস্টিক অ্যান্ড কতটা হরর। অ্যান্ড এটা হচ্ছে একটা ডাক্তারের মাথা দেখা যাচ্ছে। মানে খুবই ভয়ঙ্কর একটা প্লেস ছিল আসলে এটা।
এখন আমরা যাচ্ছি হচ্ছে ফুজিসানকে দেখতে। তো ফুজিসানকে দেখার জন্য আমাদের একটা টাওয়ারের উপর উঠতে হবে। সো এই টাওয়ারটা খুবই উঁচু, আসলে কত সেন্টিমিটার আমার ঠিক মনে নাই, বাট তারপরও আপনাদেরকে দেখাই। এই যে হচ্ছে ফুজিসান। তো আশা করি ভিউয়ার্স আপনারা ভিডিওটি খুব বেশি এনজয় করেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।